এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বাবা ধর্মরাজের বাৎসরিক পূজা হচ্ছে কোদালিয়া, দক্ষিণ 24 পরগনা জেলা সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর রাজপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কোদালিয়ার দিঘির পাড় এলাকায় ধর্মরাজ মন্দিরে 89 বছরে বাৎসরিক ধর্মরাজ ঠাকুরের পূজা হচ্ছে। এই পূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে পুজো দিতে আসে। এই পূজার সঙ্গে তালশাঁস অবশ্যই দিতে হয়, এমনই কথা শোনা গেল এই পূজা কমিটির সদস্যদের কাছে। আসুন আমরা পুজো কমিটির সদস্য ও পুরোহিতের কাছে জেনে নিই এই পূজার সম্বন্ধে। এই ধর্মরাজ পূজা 3 দিন ব্যাপী বাৎসরিক পূজা চলবে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টা পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। তোমাকে উঠবে না, কিন্তু হয়ে গেলে দেওয়া যাবে, তখন বলবো আমি আসছি, আমি ওটা আমাদের পুজো শুরু হয়ে গেছে 5টা দিয়ে। তাড়াতাড়ি আসুন, পুজো দিয়ে যান। আর যাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারা অবশ্যই করে নিজেদের আর সবাই লাইন দিয়ে যেটার মতন করে, এবং যাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারা জায়গাটা খালি করে দিন যাতে অন্যরা বসতে পারে। দর্শক জানাই শুভেচ্ছা। আমি এখন এসেছি সোনারপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কোদালিয়া। এখানে এক বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মরাজ পুজো, সেই ধর্মরাজ পুজো যারা করে যিনি এখানে ধর্মরাজ পুজো ডেলি করেন তার সঙ্গে একটু কথা বলবেন। আপনার নাম? আমার নাম ভবানী চক্রবর্তী। এই যে পুজোটা হচ্ছে এই সম্বন্ধে কবে এই পুজো এই পুজো 1394 বাংলা, সেই থেকে হয়ে আসছে। এই পুজোর মাহাত্ম্য হচ্ছে এই যে ঠাকুর ধর্মরাজ ঠাকুর দিঘিতে উনি স্বপ্ন দিয়েছিলেন যে আমি দিঘিতে আছি, আমাকে প্রতিষ্ঠা কর। তাকে স্বপ্ন দিয়ে আমার দিঘির যে মালিক ছিলেন বিনোদিনী ভট্টাচার্য, তাকে স্বপ্ন দিয়েছিলেন, পুকুর কাটা হচ্ছিল, যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর। সেই 1344 সালে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে প্রতিষ্ঠা হয়েছিল একটা শিলাখণ্ড। সেই শিলাখণ্ড পুজো হয়ে আসছে। 2011 থেকে আমরা এটাকে একটু সংস্কার ভেঙে চুটে গেছিলো, সংস্কার নতুন করে ওই এখনকার প্রজন্ম কী শিলা ধর্মরাজ কেউ বুঝতে পারে না। বাধ্য হয়ে অনেক ত্রুটি কেটে এই শান্ত মূর্তি ধর্মরাজেই, ধর্মরাজ অনেক জায়গায় আছে কিন্তু এই শান্ত মূর্তি পাবেন না। সেই শিলাটা আছে আমাদের এইখানে,
আপনি আরেকটা দেখিয়ে তারপরে হয়ে আসছে 11 সাল অতীতে হতো কি শুধু বুদ্ধ পূর্ণিমার দিন পুজো, সারা বছর আর কোনো পুজো। 2011 থেকে আমি যখন থেকে দায়িত্ব নিলাম তখন থেকে দুবেলা পুজো করে যাই, পুজো দেখি দুবেলা এবং প্রচুর সমাগম হয় এবং বিশেষ করে সন্ধ্যেবেলায় কিছু না হলো আরতি যখন হয় 30-35 জন লোক, ছেলে মেয়ে রেগুলার আজ দেখ এই যে ফলে চলে যাচ্ছে এবং আজকের দিনকেও দেখছেন লোকের সমাগম। এই যে এই ধর্মরাজ পুজোর এই বৈশিষ্ট্য কী আছে? বৈশিষ্ট্য হচ্ছে এই যে ধর্মরাজ বিশেষ করে আজকের দিনে এই বুদ্ধ পূর্ণিমার দিনে যে যা মানত করবে সে সেটা পাবেই। এবং আমি তো দুবেলা পুজো করি, আমি দেখছি প্রচুর লোক আসে, তার ছেলে কথা বলতে পারছে না, মেয়ে কথা বলতে পারছে না, নাতি কথা বলতে পারছে না, হাঁটতে পারে না, এরকম লোক এসেছিল। আমি তাদের বলেছি তুমি বাবাকে জানাও, তুমি যেরকম ট্রিটমেন্ট করে যাচ্ছ ডাক্তারের করে যাও, কিন্তু বাবাকে জানাও সব ঠিক হবে। কিছুদিন বাদে তারা এসে নিজেরাই সেই ছেলে মেয়েকে নিয়ে পুজো দিয়ে যায়, ভালো লেগেছে, কথা বলতে পারছে, হাঁটতে পারছে। এইগুলো দেখে আমার আনন্দও লাগে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকেই এসে বলে যে বাবার কাছে করবেই, আজকের দিনে যে যা মানত করবে পাবেই, এইটুকুনি আমার। তোমার রেকর্ডে কতজন হয়েছিল? আমার রেকর্ডে মানে কথা বলতে পারতো না ছেলে মেয়ে 584 জন, আর হাঁটা চলা করতে পারতো না এরকম ছেলে মেয়ে 355। আমি লিখে রেখেছিলাম, এই মুহূর্তে আমি বার করতে পারছি না, কিন্তু আমি আমি চাকরি করতাম ডিফেন্স অ্যাকাউন্টসে, রিটায়ার হয়ে গেলাম 2011 জুলাই। তারপর থেকে আমাকে বললো যে মেজেটা খারাপ হয়ে গেছে, মেজেটা যদি করা যায়। মেজেটা করতে গিয়ে প্রচুর লোক এসে বললো যে আমরা এই দেবো, এটা পাথর করে এখানে এইরকম এই আজকের এই জায়গায় বালিগঞ্জ, তারপরে আমাদের খালির ওখান থেকে জানি না এই বাৎসরিক পুজো বলে কি আর কি হয়? আর কি হয় মানে বিকেলবেলা সত্যনারায়ণের সিন্নি হবে, তারপরে আগামীকাল হবে আমাদের আরতির পরে একটু কীর্তন দেওয়া হবে, যেহেতু ঠাকুরের ব্যাপার কীর্তন দেওয়া হবে। আমাদের টাকা পয়সা বিশেষ নেই বলে আমরা 14 তারিখে ভোগের ব্যবস্থা করি, সেই ভোগ বাবাকে দিয়ে ওই ভোগ রেখে দেওয়া হয় এখানে। আচ্ছা, এখানে দেখলাম যে ওই মন্দিরের সামনে দেখলাম এর মাহাত্ম হচ্ছে এই যে বুদ্ধ পূর্ণিমা এই সময় তাল শ্বাস হবে এবং এই বাবার পুজো তাল শ্বাস ছাড়া সবাই আর একটা কুচি ফুল গাছ, এই গাছটা মারা গেছে, ওই কুচি ফুল এই সময় গাছ ভর্তি হয়ে বাবার। আপনার নাম? সম্বন্ধে আমাদের ঠাকুরমশাই ভবানী চক্রবর্তী এবং ওনার আগ্রহে বা ওনার সাথে আমরা সেইভাবে যেভাবে বলে মানে
বছরে একবারে বুদ্ধ পূর্ণিমার দিনে একবার চড়া গিয়েছিল এবং ছিল দুজনে মিলে বললো যে না এটা করা হোক মানে পাড়ার সবাই মিলে আমরা নিরাপদ উপায় আমি প্রেসিডেন্ট আমাদের এই যে সাম্রাজ্যবাদ আমরা বেশ 4-5 বছর ধরে আসছি। আমাদের এই মন্দিরের মেন এবং আমাদের এই প্রেসিডেন্ট নিরাপদ ভয়া এবং আমাদের সেক্রেটারি সমীরণ সরকার, আমাদের যে ক্যাশিয়ার গোপাল ব্যানার্জি, পুজোর সম্বন্ধে পুজো দিনে দিনে যেভাবে লোকের আয়োজন হচ্ছে অন্তর থেকে ভক্তি ভেতর দিয়ে জেগে উঠছে এবং বাবার কাছে যে যা চাইছে। ধরুন আর কিছুদিন আগে বালিগঞ্জ থেকে এক ভদ্রমহিলার ভদ্রলোক এলেন, তার বাচ্চাটা কথা বলতে পারছে না, তার কাছে কান্নাকাটি করলেন। উনি বললেন আমার ঠাকুরমশাই আপনি বাবাকে জানান আপনার ছেলে কথা বলবে। কিছুদিন পর উনি এলেন, বলে আমার ছেলে কথা বলছে। বাবা ধর্মরাজ বাবার কাছে এই মাহাত্ম্য আমরা যা চাই তা কিছু কিছু পাই। আমার নাম স্বপন মালাকার, আমি পুজো কমিটির একজন সদস্য। একটু পরে দেখ একটা ঘন্টা সময় দেখা যায় রেগুলার আরো উপেক্ষা করে মানুষের ফল নামে একটাই হয় কেউ দেয় না মা দিদি সবাই থেকে স্নান ছেড়ে বাড়ির কাজ ছেড়ে চলে আসে, অনেকটা সময় লেগে যায়। দেখতেই পাচ্ছেন জায়গাটা ফেস বাই ফেস
চেষ্টা চলছে এখানে করেছে ঠিকঠাক হয়ে যাবে। এত ভক্তরা আসছে পুজো দিচ্ছে ছটায় আলো শুরু হয়, আমি ছুটে চলে পুজো হয়ে গেছে। কোদালিয়া ধর্মরাজ পুজো উপলক্ষে যে বাৎসরিক পূজা চলছে, এই পূজা 3 দিন ব্যাপী চলবে। এখানে আমি এক সদস্য কথা বলে নেবো বাকি সম্বন্ধে। ধর্মরাজ মন্দিরের একটা এক মাস আগে থেকে এখন সেই আগেকার মাইক দিয়ে প্রচার করতে ঢাক বানিয়ে গ্রামের প্রতি বাড়ি বাড়ি তো দিয়েছি, গ্রামের প্রতি বাড়ি ওখানে না এখানে ভেতরে রাখতে কি বলবেন আজকে এই বাৎসরিক পুজো, এই ধর্মরাজ পুজো, সাধারণত ধর্মরাজ পুজো কোথাও খুব একটা হয় না, মানে আমরা কি এখানে এই পুরো এলাকার মধ্যে হয় না, হচ্ছে আমাদের কাজের এখানে যে এত মন্দিরে আসছে, এখানে মন্দিরে বসে মানে আপনারা ভালো লাগে বলে আসেন। হ্যালো, চলছে সকাল থেকে একইভাবে মানুষের জল রয়েছে তুলে তোলার জন্য প্রচন্ড গরম অপেক্ষা করে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে যারা রাষ্ট্রীয়
সকলকে এক জায়গায় নিয়ে দিতে এটি করতে পারবো সব সকল গরিব বিদ্যমান সকলকেই নিয়ে এসে আর সকলে মিলে তাদের কামনায় যেতে হয় সকলের কাছে আমরাও চাই আমিও চাই আর